তিস্তা তুমি কেঁদো না প্লিজ, প্লিজ কোনো চিন্তা করো না। দেখো আমার মনে হয় এখনো উপায় আছে। তুমি ব্রোকে সবটা ক্লিয়ারলি বুঝিয়ে বলো, আই এম শিওর ব্রো বুঝবে। আর তাছাড়া ব্রো তো কিছুতেই এটা মেনে নিতে পারবে না। তিস্তা তিস্তা তুমি তুমি ব্রোয়ের সাথে একবার কথা বলো, ও ঠিক সবটা সামলে নেবে। ছোটে, আমার বেবি ছোটে। আমরা এসে গেছি। ওই 3 নম্বর বুথটা ওই দিকে আছে। হ্যাঁ আপনি আস্তে আস্তে এগোন, আমি গাড়িটা পার্ক করে আসছি। আচ্ছা ঠিক আছে। পারবেন তো যেতে? হ্যাঁ হ্যাঁ পারবো। আই এম হেল্পিং ইউ আউট। হ্যাঁ ঠিক আছে। পারবেন তো? হ্যাঁ হ্যাঁ পারবো। দাদা এখানে কেন থামলেন? এসে গেছি ম্যাডাম। আকাশ দা? স্যার তো বেরিয়ে গেলেন, ওই যে ওদিকে ভ্যাকসিন হচ্ছে। অদ্ভুত লোক তো, ধাক্কা দিয়ে চলে গেল। বাচ্চা নিয়ে যদি পড়ে যেতাম। একটা সরিও তো বললো না। শুনছেন? কি হলো? কাউকে ডাকছেন? ওই যে ওই ওই ভদ্রলোক ফোন নিয়ে চলে যাচ্ছেন। কি হয়েছে? কি এনি প্রবলেম? চলতে চলতে ধাক্কা দিয়ে চলে গেলেন। আমি ডাকছি তখন থেকে, কোনো দিকে তাকাচ্ছেনও না, কোনো দিকেই খেয়াল নেই। ননসেন্স, মানুষ একেবারে ননসেন্স হয়ে গেছে, বিশ্বাস করুন। সিম্পল কার্টেসি নেই। হাঁটতে হাঁটতে ফোন, খেতে খেতে ফোন, ড্রাইভিং করতে করতে ফোন, এক জায়গায় দাঁড়িয়ে যে কথা বলবে তার কোনো সেন্স নেই। বিরক্তিকর লোকজন। বাই দ্য ওয়ে, আপনার লাগেনি তো? হ্যাঁ না না না, আমাদের লাগেনি। অ্যাকচুয়ালি ভুলটা জানেন তো আমার, মাই মিস্টেক। আমার আপনাকে একা ছেড়ে দেওয়াটা উচিত হয়নি। আর কাজ করি, চলুন আপনার নামটা রেজিস্টার করি। চলুন প্লিজ। এক্সকিউজ মি দাদা, নিউবর্ন বেবি ভ্যাকসিন কোত্থেকে দেওয়া হচ্ছে? এই তো সামনে চলে যান। ও থ্যাংক ইউ। বেবির নাম? বেবির নাম? ও এখনো বেবির নাম রাখেননি? ঠিক আছে, তাহলে মায়ের নামই বলুন। মায়ের মায়ের নাম? কি হলো বলুন, নাম বলতে এত সময় নিলে হবে? পিছনে কত লোক দাঁড়িয়ে আছে দেখেছেন? অনুশ্রী লাহিড়ী। অনুশ্রী লাহিড়ী। আপনার নাম? আমার নামও লাগবে নাকি? হ্যাঁ,
আপনি বাচ্চার বাবা তো? না না, উনি সম্রাট লাহিড়ী। ওই সামনের 3 নম্বর বুথে চলে যান, ওখানেই ভ্যাকসিনেশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। কি হলো, চলুন। মায়ের নামই বলুন। এখানে তো অনেকেই দেখছি বেবির এখনো নামই রাখেননি। মায়ের নাম ইরাবতী চ্যাটার্জি, বাবার নাম আকাশ চ্যাটার্জি। আকাশ চ্যাটার্জি? হো, আগে বলবেন তো, আপনি মিস্টার আকাশ চ্যাটার্জির ওয়াইফ? আগে বললে আপনাকে এভাবে এতক্ষণ লাইনে দাঁড়াতে হতো না। সরি ম্যাডাম, ভেরি সরি। আপনি ওনার সঙ্গে যান, তুমি ওনাকে নিয়ে যাও। আর দেখো, ওনার বেবিকে স্পেশাল কেয়ার নিয়ে ভ্যাকসিন দিও, কেমন? আর শোনো, দাঁড় করিয়ে রেখো না, সবার আগে ওনাকে ছেড়ে দেবে, ঠিক আছে? যাও। আসুন। কি হলো, চলুন। দাঁড়ান দাঁড়ান, আপনি আসুন। আরে উনি তো লাইনেই ছিলেন না, তো ঢুকে গেলে কি করে? আপনি যেতে দিলেন কেন? বড়লোক হয়েছে তো কি মাথা কিনে নিয়েছে? তাই সব সুবিধা ওরাই আগে পাবে। আচ্ছা ঠিক আছে, থাক না, আগে গেছে তো কি হয়েছে, এই তো একটুখানি সময়ের ব্যাপার, হয়ে যাবে এক্ষুনি। দেখুন, এসব ভালো মানুষের কথা বলবেন না। যদি এক্ষুনি হয়ে যাবে তাহলে উনি একটু দাঁড়ালেন না কেন? আপনি ঠিক বলেছেন। আমি বলি কি, আর এটাকে বাড়াবেন না প্লিজ, একটা ছোট্ট বেবিকে নিয়েই তো গেছে, তাই না? আমরাও তো ছোট বেবিকে নিয়ে দাঁড়িয়ে আছি ম্যাডাম। আপনার বোকামোর জন্য উনি আপনাকে বুড়ো আঙুল দেখিয়ে আপনার প্রাপ্যটা নিয়ে চলে গেল। কেউ কারোর প্রাপ্য নিতে পারে না। হয়তো যিনি ভেতরে গেলেন এখন তার সময়, আমি চাইলেও এখন তাকে টপকাতে পারবো না। আমাকে আমার সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সরি স্যার, একটু দেরি হলো। আসলে আপনার ওয়াইফকে একটু ভেতরে আগে নিয়ে গেছিলাম বলে ওরা খুব ঝামেলা করছিলেন। ওয়াইফ? আপনাকে কে বললো উনি আমার ওয়াইফ? না মানে আমাদের স্টাফরাই বলল। তো আপনার স্টাফেরা কি করে জানলো উনি আমার ওয়াইফ? না না, তেমন কিছু নয়। দেখুন দেখুন, আপনি ভালো করে বুঝে নিন, উনি আমার ওয়াইফ নন। নাও গেট লস্ট। আকাশদা, তোমার ওয়াইফ আমার খুব শখ, তাই না? হ্যাঁ, আকাশদা, কি আকাশ দা, তোমার লজ্জা করে না? আমি ঝিলামকে খারাপ ভাবতাম, এখন তো দেখছি তুমি ঝিলামের থেকেও খারাপ। আকাশদা তুমি, আকাশ চ্যাটার্জির ওয়াইফ হবে বলে তুমি যা ইচ্ছে তাই করতে পারো, তাই না? আকাশদা প্লিজ, তোমার কাছে আমি হাত জোড় করে বলছি, তুমি প্লিজ চুপ করো, প্লিজ। কেন? শুনতে খুব খারাপ লাগছে, তাই না? তোমাকে দেখে জাস্ট আমার ইরিটেশন হচ্ছে। তুমি এই কথাটা ভাবলে কি করে তুমি তোমার দিক জায়গা নিতে পারবে? আকাশদা, আকাশদা তুমি আমার কথা বিশ্বাস করো। বিশ্বাস করি না, আমি কাউকে বিশ্বাস করি না। আমার সবাইকে চেনা হয়ে গেছে। তাই তো আমি ভাবছি তুমি আমার মেয়েকে কেন এত দেখাশোনা করছো, কেন এত টেক কেয়ার করছো। এবার বুঝেছি তুমি একজন লোভী, ঝিলামের মতোই একজন লোভী মেয়ে। চুপ কথা